আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হলো নববর্ষের জন্য। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। যে যেখান থেকে যে প্রান্তে থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। তো এই যে আজকে আমি ইলিশ মাছ ভাজবো, ইচা মাছ করলা দিয়া করলা দিয়ে ভাজি করব, বেগুন ভাজবো, পটল ভাজবো, আর হইলো আপনার মিষ্টি কুমড়া আর আলু। তো আজকে সব ভাজাভাজি করব, কারণ এর আগের বছর আমি সব ভর্তা করছিলাম, তাই আজকে আমি আর ভর্তার কোনো ঝামেলা করলাম না, সব ভাজাভাজি করব। আর এই যে আর পান্তা ভাত তো সেটা থাকবেই। এই যে আমি কাটাকাটি করতেছি করলাটাকে কাটা, তারপর আমি বাকি সবজিগুলো কাটবো। করলাটা কাটা হয়ে গেছে। যে আমি করলা যেভাবে কাটছি আলু কিন্তু এভাবে কাটছি। যে এটা কাটা শেষ, এখন আমি বেগুন কাটবো বেগুন ভাজার জন্য। দেখেন বেগুনটা আমি এত সুন্দর ভিতরে, এত সুন্দর দেখা গেছে, অনেক ভালো। এখন আমি ভিতরে কি অবস্থা, এইভাবে কাইটা এইভাবে আমি কাইটা নিয়ে আর কি করাস। এইভাবে আমি ভাজবো। সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি মাছ কাটতেছি। এই যে মাছটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে। বিসমিল্লাহ। ডিমে তো মোমো করতেছে প্যাকেটের ভিতরে, বরফ এখনো ছোটেনি। ডিম বড়া দেখেন। ডিমটা গলে গেছে কিন্তু এখনো মাছের বরফ ছাড়েনি। আমার কাটা বাতা শেষ। যে বেগুন গুলো তো কেটে নিয়েছি, সব সবজি কাটা শেষ, মাছ কাটা শেষ। তো এখন আমি আগে মাছটা ভাজা নিব। মাছটা ভাজা নেব, মিলাইলাম, হলুদ মরিচ মিলাই নেই। মাছটা নরম হয়ে গেছে, অনেক আগে বের করছিলাম, সাথে সাথে কাটি নেই। সরিষার তেলটা দিলে কি হয়, মাছটা স্বাদ হয়, ভাজাও সুন্দর হয়। এরপর যে আমি মাইখা নেই। কড়াইতে বসাই দিছি পাতিলা, এখন আমি দিয়ে দিলাম তেল। আগে আমি দু পাতাটা ভেজে নেব। দু পাতাটা ভাইজা তারপর আমি মাছ ভাজবো। আমি দু পাতাটা যে মিলাই, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ঢাকা শুদ্ধ ভাষা বলে দো ভাজা, আর আমাদের বরিশালের ভাষায় কি বলে জানেন? বড়া। এরপর যে আমি দিয়ে দিলাম লবণ। আমি ভালো করে মিলাই নিই। তেলটা গরম হইতেছে, হোক। এবার একটু হলুদ দিয়ে দিই।
সামান্য দিয়ে দিলাম ওরা। বেশি হয়ে গেছে। ওই পিঠটা হয়ে গেছে, আমি উল্টা দিই। মাটির পাতিলা গরম হতে কিন্তু অনেক সময় লাগে, এখনো মনে হয় গরম হয় নাই, যার কারণে উঠাইতেছে না। এই যে আবার এটার ভিতরে আমি ডোবাজা দিয়ে দিতেছি বড়া। আমি যে করলা ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ, আর এই যে ইচা মাছ। তো ইচা মাছটা লাল করব, লাল কইরা তারপর আমি করলাটা দিব। বড়া কিন্তু এই পাশ হয়ে গেছে, উঠাই দিলাম। এটা কি সুন্দর উঠে গেল, আর দেখছেন ওই যেটা উঠেই নেই। প্রথমে আমার এটা নেওয়া উচিত ছিল। বড়াগুলো তো হয়ে গেছে, বড়াগুলো উঠায় নেই। এরপর যে আমি দিয়ে দেই এই যে মাছ। বিসমিল্লাহ। মাছটা তো ঠিক বাজা হয়ে গেছে, উল্টা দিলাম। ডিম বেড়ে গেছে। পেঁয়াজ আর মাছ ভাজা তো হয়ে গেল, এবার দিয়ে দিলাম সামান্য হলুদ, কারণ করলা ভাজিতে হলুদ না দিলে আমার কাছে ভালো লাগে না। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এরপর যে আমি এই যে করলা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিলাম। অনেকে কিন্তু করলা ঢাইকা ভাজি করে না, আমি ঢেকে ভাজি করি। পুরো ডিমটা বাইরে, তো মাছটাই আমার এলোমেলো হয়ে গেল। মাছটা হইলে মিষ্টি কুমড়াটা ভাজবো, তাই মিষ্টি কুমড়াটায় লবণ, হলুদ, যে হলুদ মিলাই নেই, সামান্য মরিচের গুঁড়া, আমার মাছ ভাজা হয়ে গেল। এখন আমি উঠাই। দিয়ে দিলাম। এই যে মিষ্টি কুমড়াটা হোক, আর এই পাশে
এপাশে বাজিটার কি অবস্থা দেখি, আসেন। বাজিটা তো হইতাছে, বাজিটা হোক। ভাজাভাজি হইতাছে, অনেকগুলো কিন্তু ভেজা ফেলাইছি। এখন আছে শুধু বেগুন আর রসুন, আস্তে আস্তে সব ভাজতেছি। আর এদিকে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে, খাওয়ার দিকে আর একটু হবে, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। একটা ভাজা ভাজা হলে আমি নামাবো। এই যে ভালোবাসার মানুষেরা ভাজা হয়ে গেছে, সবগুলো কিন্তু এই যে একে একে ভেজে নিলাম। আর এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এবার আমি নামাবো সব। নামায় তারপর আপনাদের সাজা দেখাবো, খাওয়ার সময় দেখাবো। তোমার এই যে ভালোবাসার মানুষেরা, এই যে দেখেন আমার কিন্তু ভাজা ভাজা শেষ, ভাজাভাজি শেষ, পাক শাক সব শেষ হলো। এই যে আমি একটা প্লেট সাজাইছি, এটা আমার ননসে খাবে। আর এই যে এটা আমি দই বানাইছি হাতে, এখনো জমে নাই, এটা এখন আমি রেখা দিব। তারপরে দই হলে পরে ভিডিওতে আপনাদের দেখায় দিব, ঠিক আছে? এই যে বৈশাখী আমার আয়োজন কেমন লাগলো জানাবেন। এই যে ভাজা, এই যেগুলো তো ভাবছি, এই যে এটা দেখলেন আপনারা, তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি খাইতে খাইতে ইচ্ছা করে বোনের বাসায় আসবেন। এই যে, আর এই যে করলা ভাজিটা দেখেন তো লোভনীয় হয়েছে কিনা। এটা তো পান্তা ভাত দিয়া খাইতে সেই স্বাদ, সেই। এই যে পান্তা ভাত, কিসের আবার পানি ভাত আর পান্তা ভাত, বরিশালের ভাষা হয়েছে পান্তা ভাত। তো এখন খাওয়া দাওয়া করবো, তার কি আর ভিডিও বাড়াবো না। তো ঠিক আছে, তো আবার আবার আমি আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকে সবাই ভালো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।